আমার বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। ফের খাঁচাবন্দি চিতাবাঘ। আলিপুরদুয়ারের রামঝোনা চা বাগানের ঘটনা। ছাগলের টোপ দিয়ে খাঁচাবন্দি চিতাবাঘ 7 দিনে। মোট 5টি চিতাবাঘ খাঁচাবন্দি। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজকুমার কর্মকার। রাজকুমার, 7 দিনে 5টি চিতাবাঘ খাঁচাবন্দি, কি বলছেন বন দপ্তরের কর্তারা? দেখো মঞ্জিরা, বন দপ্তরের কর্তারা এই যে সাফল্য, 7 দিনে যে 5টি চিতাবাঘ ধরা পড়েছে, সাফল্যের পেছনে কিন্তু বিশেষ কিছু পদ্ধতি বন দপ্তর অবলম্বন করেছে। এই পদ্ধতিগুলির কথাই আজকে বারবার বন দপ্তরের পক্ষ থেকে উল্লেখ করা হচ্ছে। তারা বলছে প্রথমত এই যে খাঁচাবন্দি যে চিতাবাঘ হয়েছে, আজকে এটা ছাগলের টোপ দিয়ে খাঁচাবন্দি হয়েছে, কিন্তু এর আগে বেশ কিছু চিতাবাঘের ক্ষেত্রে মানব পুতুল ব্যবহার করেছিল বন দপ্তরের কর্মীরা। এবং শুধু তাই নয়, মানব পুতুল ব্যবহার, এমনকি যে এই যে খাঁচাগুলো যে পাতা হচ্ছে, সেই পাতাগুলো কিন্তু চিতাবাঘের যে পায়ের ছাপ, সেগুলোকে গুগল আর্থে ফেলে, ওই জিপিএস লোকেশন গুগল আর্থে ফেলে তার একটা সম্ভাব্য গতিবিধি জানতে চাইছিলেন বন দপ্তরের কর্তারা। এবং সেই সম্ভাব্য গতিবিধি যেদিকে আছে সেদিকেই এই খাঁচাগুলো পাতা হয়েছে। ফলে এই যে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে, এই পদ্ধতির ফলেই কিন্তু এই 7 দিনে 5টি অর্থাৎ এই সাফল্য এসেছে বলে জানিয়েছে বন দপ্তরের কর্তারা। মঞ্জিরা, কিন্তু রাজকুমার, সেক্ষেত্রে লোকালয়ে এই এত চিতাবাঘ, এর কারণ কি? এতটা বেড়ে যাওয়ার কারণটা কি? একদমই মঞ্জিরা, দেখো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কিন্তু তোলপাড় হচ্ছে গোটা রাজ্য। যে এত সংখ্যায় চিতাবাঘ জঙ্গল ছেড়ে বেরিয়ে এসছে, লোকালয়ে চলে এসছে। তবে যদিও বন দপ্তরের কর্তারা এবং এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, তারা বিষয়টি নিয়ে গবেষণা চালাচ্ছে। তবে একটা জিনিস জানতে পারা গেছে যে চিতাবাঘের সংখ্যা কিন্তু অত্যাধিক মাত্রায় জঙ্গলে বেড়ে গেছে। জলদাপাড়া জঙ্গলে যে ক্যামেরা বসানো হয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার গণনার জন্য, সেখানে 90% ক্যামেরাতে কিন্তু এই চিতাবাঘের ছবি ধরা পড়েছে। ফলে জনসংখ্যা বৃদ্ধিটা একটি অন্যতম কারণ বলে মনে হচ্ছে। মঞ্জিরা, ধন্যবাদ রাজকুমার। কথা বলছিলেন প্রতিনিধি রাজকুমার কর্মকারের সঙ্গে, এবং তিনি যেরকমটা জানাচ্ছিলেন যে গত 7 দিনে 5টি চিতাবাঘ খাঁচাবন্দি আলিপুরদুয়ারের রামঝোনা চা বাগানের ঘটনা। আর এরই পাশাপাশি গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যুর খবরও রয়েছে। কার্শিয়াংয়ের রোহিণী রোডের দুর্ঘটনা। রাস্তা পার হচ্ছিল চিতাবাঘটি, সজোরে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। গাড়ির চালক আটক। একদিকে আলিপুরদুয়ারের রামঝোনা চা বাগানে 7 দিনে 5টি চিতাবাঘ খাঁচাবন্দি করা হয়েছে এবং বন দপ্তরের কর্তারা তারা বিশেষ পদ্ধতি অবলম্বন করে এই চিতাবাঘগুলিকে খাঁচাবন্দি করেছে। অন্যদিকে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে চিতাবাঘের, সজোরে গাড়ির ধাক্কা, এবং সেখানেই মৃত্যু এই চিতাবাঘের। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম সরকার। পার্থ, কিভাবে ঘটলো দুর্ঘটনাটা, কি জানতে পারছো? হ্যাঁ, তোমার জানা রাখি যে গতকাল রাতে দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি থেকে কার্শিয়াং ওঠার মুখেই কিন্তু রোহিণী টোল প্লাজা, সেখানে একটি লেপার্ড যে কার্শিয়াং বন দপ্তরের বামন পুকুরি জঙ্গল থেকে বেরিয়ে রাস্তা পারাপার হচ্ছিল, ওই সময় কিন্তু পর্যটক বোঝাই টাটা সুমো গাড়ি সজোরে ধাক্কা মারে এই লেপার্ডটিকে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবং খবর পেয়েই কার্শিয়াং বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং যে টাটা সুমো গাড়িটি ধাক্কায় লেপার্ডটির মৃত্যু হয়েছে তাকে আইডেন্টিফাই করে এবং গাড়ির চালককে আটক করে ইতিমধ্যে জেরা করছে কেন গতি কমানো যায়নি সেই সময়। এরকম কিন্তু এই ধরনের দুর্ঘটনা উত্তরবঙ্গের তরাই থেকে ডোয়াট এমনকি পার্বত্য এলাকায় কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে, স্বাভাবিকভাবেই কিন্তু উদ্বিগ্ন বন দপ্তরের কর্মীরা। ধন্যবাদ।